জয় জগন্নাথ। জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য এখন প্রায় সম্পূর্ণ সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এখানে রয়েছে 9 রকমের কলস। সেই কলসের মধ্যে রয়েছে 9 রকমের স্নানের উপকরণ, যেমন রয়েছে দুধ, যেমন গঙ্গার জল, ঘি, মধু, অগরু। আর সুমিষ্ট উপকরণের মধ্যে রয়েছে আমের রস, লেবুর রস এবং জামের রস। আর এছাড়া আরো অন্যান্য সামগ্রী তো সব রয়েছে। এবার শুরু হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব। তাই সবাই একসাথে বলুন জয় জগন্নাথ। এইবার আপনাদের বলি যে এই স্নানযাত্রা উৎসব আসলে কি। জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে জগন্নাথ দেবকে যে স্নান করানোর রীতি, সেটি হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব পালিত হয়। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবে পালন করা হয় পুরীধামে। এবং সেই কারণেই কিন্তু জগন্নাথ দেবের এই স্নানযাত্রা বৈষ্ণব তথা সকল ভারতবাসীর কাছে একটি অত্যন্ত শুভ দিন। এবং জগন্নাথ দেবের এই দিনে দর্শন করলে মনে করা হয় যে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আর আমি কিন্তু আমার বাড়িতে আমার সাধ্য মতন চেষ্টা করেছি আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা আয়োজন করার। তবে এইখানে হয়তো সমস্ত উপকরণগুলো দিয়ে স্নানের ভিডিও আমি দেখাতে পারলাম না সময়ের অভাবে। তবে আমি কিন্তু মন ভরে আজকে জগন্নাথ দেবের স্নান করিয়েছি এবং বাদবাকি ভিডিও আছে আবার কিছুক্ষণ পরে। তবে এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কেউ জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক করতে কেউ ভুলবে না।